মোকরা ইউনিয়নে উন্নয়নের নতুন দিগন্ত, বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মোবাশ্বের ভূঁইয়া। এমপি নয়, আমি জনগণের এমপি। আমার জনগণের বরাদ্দ এসপার কন্ট্রাক্ট বুঝাই দিতে হবে। যদি কোন ঠিকাদার কাজ খারাপ করছে, কর করা জানেন তো মনে হয়, বন্ধ বন্ধ। সেভাবে কন্ট্রাক্ট এভাবে হইলে কাজ হবে। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মোকরা ইউনিয়নে উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন কুমিল্লার 10 আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মোবাশ্বের ভূঁইয়া এমপি। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় সংসদ সদস্য মোবাশ্বের ভূঁইয়া বলেন, গ্রামের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই জনগণের জীবনমান উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, দীর্ঘদিনের অবহেলিত গ্রামীণ সড়ক, সেতু ও জনকল্যাণমূলক অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি দূর করা হবে। জনগণের প্রত্যাশা পূরণে তিনি সবসময় কাজ করে যাবেন বলেও আশ্বাস দেন। এ সময় তিনি প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত ঠিকাদারদের কঠোরভাবে সতর্ক করে বলেন, উন্নয়ন কাজের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা নিম্নমানের কাজ বরদাস্ত করা হবে না। যারা প্রকল্পের গুণগত মান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করবেন, তাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে। তবে জনগণের অর্থে পরিচালিত কোনো প্রকল্পে নিম্নমানের নির্মাণ কাজ বা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। স্থানীয়দের মতে, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে মোকরা ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী সহ সাধারণ মানুষ সহজে চলাচল করতে পারবেন এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। এলাকাবাসী জানান, বর্তমান সংসদ সদস্যদের নেতৃত্বে ইউনিয়নে ধারাবাহিক উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। নতুন নতুন প্রকল্প বাস্তবায়নের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে এবং এলাকার অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে মোকরা ইউনিয়ন ভবিষ্যতে একটি আধুনিক ও সমৃদ্ধ উন্নয়নে পরিণত হবে। তারা উন্নয়ন কর্মকাণ্ডের জন্য সংসদ সদস্য মোবাশ্বের ভূঁইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত এসব প্রকল্প স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি ছিল। ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে সেই প্রত্যাশা বাস্তবায়নের পথে এক ধাপ এগিয়ে গেল মোকরা ইউনিয়ন। উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এটাই এখন মোকরা ইউনিয়নবাসীর প্রত্যাশা। যদি কোনো নেতা কর্মী তার কাজের মধ্যে অনিয়ম ত্রুটি করে, আমাদের যেহেতু এখন স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচিত নাই, এটা ফ্যাসিস্ট আমলের, আমি একটা ছোট্ট উন্নয়ন কমিটি করে দিয়েছি। উন্নয়ন কমিটিকে জানাবেন, প্রশাসনকে জানাবেন, আমাকে জানাবেন, লাল কার্ড দিয়ে দিব। আপনাদের একটা কাজ খারাপ করছে, কর করা জানেন তো মনে হয়, বন্ধ বন্ধ। সেভাবে কন্ট্রাক্ট এভাবে হইলে কাজ হবে, নাহলে সরকারের টাকা ফেরত যাবে। আজকে উন্নয়নটা উদ্বোধনীটা না করলেও কিন্তু আমি না আসলেও হতো, ইঞ্জিনিয়ারকে বলে দিতাম, হ্যাঁ কন্ট্রাক্টরকে ডেকে কাজ করে দেন। আমি মূলত ওই ভদ্রলোককে ধরতে আসছি। এরকম আরো কিছু ভদ্রলোক আজকে পাকড়াও হবে। কথা কি বুঝছেন? চলার পথে ভুল ত্রুটি হবে, ঠিকাদারেরও কিছু সীমাবদ্ধতা আছে, প্রশাসনেরও কিছু সীমাবদ্ধতা আছে, পাশাপাশি আপনাদের এমপিরও তো সীমাবদ্ধতা আছে। বলছি না 14 গোষ্ঠীতে একটা মেম্বার নাই, হ্যাঁ চৌকিদার নাই। আমি এমপি হয়ে গেছি, আমি কি সবকিছু জানি কোনখানে কি কেমনে করতে হবে?
দিব। আমার কাছে এখানে যারা আছে কেউ বাজারের টাকা খুঁজে নাই, কেউ হাওলার টাকা খুঁজে নাই, কিন্তু আমি বলেছিলাম আপনাদেরকে সম্মান দিব। আপনারা এ পর্যন্ত কেউ কোথাও বিএনপির কোন নেতা কর্মী দ্বারা অসম্মানিত হয়েছেন? মনে হয় বিএনপি ক্ষমতায়, বিএনপির এমপি, হ্যাঁ তাফারলিং বুঝেননি? তাফারলিং করেনি বিএনপির নেতা কর্মীরা। শুধু করলে আমাকে ছোট্ট করে একটা ফোন দিবেন, খপ করে ধরলে যেমন খপ করে ধরলে যেম তাফারলিং বাইর করিয়া লাগে। আমার নাম মুবাশশির আলম ভূঁইয়া ওরফে সরল। কথা বুঝছেন? তাফারলিং করতে পারবে না। আর আপনাদের সন্তানকে আপনারা সম্পদে পরিণত করবেন। এই সন্তানের আগামী দিন আমি দেখব সে কি মাস্টার হবে, না ডাক্তার হবে, না ইঞ্জিনিয়ার হবে, না কৃষক হবে, যেটাই হোক সে যেন মানুষ হয়। আপনার সন্তানকে আপনি মানুষের মতো মানুষ বানাবেন। আপনি তাকে সকালবেলা গাছ সিবি দড়ি, কাকুরটা দড়ি, হ্যাঁ মুক্তবে পাঠাই দিবেন। মুক্ত মা বাবাকে 1 ঘন্টা সাহায্য করবে, বাড়ির ঘরের কাজ করবে, এরপরে সে স্কুলে যাবে, স্কুল থেকে এসে খেলাধুলা করবে, সন্ধ্যাবেলায় সে পড়তে বসবে। তাহলে আপনার সন্তান সুসন্তান হবে। আপনার জমি আপনার 2 পয়সাও কাজে লাগবে না, আপনার অট্টালিকা আপনার 2 পয়সাও কাজে লাগবে না। আপনার সন্তানকে আপনি মানুষ করার চেষ্টা করেন। আপনার প্রকৃতিকে বাঁচান। এখন কিন্তু আষাঢ় মাস, এরকম গরম লাগার কথা তো ছিল না। চৈত্র মাসের মতো গরম কেন? আমরা প্রকৃতির উপর অবিচার করতেছি বিধায় প্রকৃতিও আমাদের উপর অবিচার করতেছে। গাছ লাগান। আজকে এখানে যারা আসছেন 2000 হইতো না, কাছাকাছি এই 2000 লোক যদি 5টা করে আমরা গাছ লাগাই, তাহলে 5 দুগুণে 10,000 গাছ আমার মকুরা ইউনিয়নে লাগবে। এই কয়জনেও যদি লাগান, তাহলে এটা আপনাকে বাতাস দিবে, এটা আপনাকে অক্সিজেন দিবে, এবং এটা আপনার সদকায়ে জারিয়া হিসাবে কাজে লাগবে। আমার মাননীয় প্রধানমন্ত্রী ওনার 31 দফার মধ্যে বলেছে 25 কোটি গাছ লাগাবে। 25 কোটির মধ্যে আমার 2টা নয় 5 লাখ। ইনশাল্লাহ আমি এই বছর 1 লাখ হয়, আমি ইনশাল্লাহ যদি আপনারা আমাকে সহযোগিতা করেন, আমি 2 লাখ গাছ লাগাইতে সক্ষম হব। তাহলে এইভাবে শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন সর্বকিছু মিলাই উন্নয়ন দিতে হলে আমাকে দিতে হবে সংগঠন। আমার এই ছোট্ট কথাটুকু আপনার বাচ্চাদেরকে এইটুকু শিখাবেন। ফেসবুকে ওই যে যন্ত্র, এটাতে কিন্তু খুন মার্ডার হবে। আমি একটু আগেও বলেছি, আইলারা 3 জন হয়েছে, ওই যে বক্সগঞ্জের চেয়ারম্যান। যদি গাছখানা তখনই নিয়ন্ত্রণ করতে পারতেন। আমি একটি সালিশি বোর্ড গঠন করব, আমি একটা আইনি সহায়তা কেন্দ্র করব। আপনাদের যেন কুমিল্লা গেলে আপনাদেরকে আইনি সহায়তা দেয়। আপনাদের সমস্যা যেন, আপনাদের এখানে আমি যতটুকু জানি এখনো সরকার কথা আছে। আমি চাই যুগে যুগে জমি থাকলে ঝামেলা হবে, কিন্তু সেটা যদি স্থানীয় পর্যায়ে হয়, তাহলে আর আপনাকে থানা, কোর্ট, আন্তর্জাতিক কোর্ট এগুলাতে যাওয়া লাগবে না। স্থানীয় সমস্যা স্থানীয়ভাবে সমাধান করবেন, পারিবারিক সমস্যা পারিবারিকভাবে সমস্যা সমাধান করবেন। এই সবকিছু মিলাই একটা সুশাসন। ছোটরা আপনাকে সম্মান করবে, আপনারা বড়রা ছোটদেরকে স্নেহ করবেন। এই হলো সুশাসনের জন্য। আরো কথা আছে, আরো অনেক কিছু আছে। চার দোকানে ইয়াং যাতে হাতে তো দাম দিতেছে, সামনে যাই আরেক পয়সা খাই না, দেখবেন আপনি কিরে কিয়া খাস, তোর ভাই তো আর সামনে খায় না, তারপরে এত সরম ভাঙি দিলেন না, হাতে এত কত লুকাইছে। তার মানে বড়রও কিন্তু দায়িত্ব আছে, না দেখার বান করে থাকতে হবে। আর আমরা একটা সংগঠন করছি, এই সংগঠনটা হলো এমপির রিমান্ডে নেওয়ার জন্য। এমপি টোটাল কার্যক্রম কি হচ্ছে, চেয়ারম্যানের কার্যক্রম কি হচ্ছে, নেতাদের কার্যক্রম কি হচ্ছে, এটা আমরা একটা সংগঠন করেছি, সিটিজেন ডেভেলপমেন্ট সোসাইটি। বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টির বাইরে সমাজের ইমাম, মাস্টার, ডাক্তার, বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে কমপক্ষে 31 জন প্রত্যেক গ্রাম থেকে ভদ্রলোকরা আপনারা প্রতি মাসে জানবেন। এই যে কাজে এখানে যাবেন, যাতে ক্ষমতা প্রাপ্ত যে ভাই কাজীটা আসছে, যে বালু কয় ওরা, সিমেন্ট কয় ওরা, পঙ্গর কয় ওরা, তো যদি দেখেন যে ঠিক আছে 200% এদিকে ওদিকে, আচ্ছা বাবা করো, হ্যাঁ
যদি দেখেন পুকুর চুরি না সাগর চুরি করে, এদের মধ্যে বন্ধ করে দিয়ে ফোন দিবেন, ভাই দেখছি তো সোরারে, সোরা তো বাঁশ দি করিয়ালার রড তো দেন, ভাই সোরা তো বালুর জায়গা মাটি দিয়ালার দেখছি, আমি কোনো আয় আয়ের আটকে রান। তাহলে কিন্তু ফেসবুকে দিলে এটা তো রং ফিরগেও জানি যাব, ছাগল লাইয়ালাও জানি যাব, এখানে শুধু দুর্নীতি। তাহলে একজনের দুর্নীতির জন্য সবাই কেন আমরা দায় নিব? এই জন্য আপনার সন্তানদেরকে ফেসবুকের ব্যাপারে সাবধান। এতে বিদেশ কি বই সুসরি দেয়, এতে রিয়ানো কাম নাই তো, এত সুসরি দেয়। ফেসবুক ব্যবহারের ব্যাপারেও আমি সাবধান করে দিয়ে যাচ্ছি। আর মাদকের বিরুদ্ধে সিডিএস এর মাধ্যমে কমিটি করবেন, সচেতন করবেন। আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতেছি। মাদককে না বলুন, সুশাসনকে হ্যাঁ বলুন। আপনার ঘর থেকে, আমি কি নিশ্চিন্তপুর থেকে জানি যে গোরখপুরে কে খায়? আপনারা জানেন নিশ্চিন্তপুর কে খায়? আপনি আপনার এলাকায় প্রথম তার অভিভাবক তাকে বলবেন, তারপরে তার অভিভাবককে বলবেন, আত্মীয় স্বজনকে বলবেন। যদি না হয় সর্বশেষ ঘরের ডাক্তার বিপদের বন্ধু মুবাশশির আলম ভুঁইয়া আছে, বা অমুকের হোলা, এতে তো এটা ওইটা খায়, দেখবেন দুই যে হাতে খপ করে ধরে নিয়ে যাইবে। কথা কি বুঝছেন? এই সব কিছু যেদিন বাস্তবায়ন হবে সেদিন নাঙ্গলকোটে সুশাসন কায়েম হবে। আমি শুরু করে দিয়ে গেলাম, হয়তো আমি সেদিন পর্যন্ত বাঁচবো না, আমার পরবর্তী প্রজন্ম আসি নাঙ্গলকোটের সুশাসন কায়েম করবে। কিন্তু শুরু কাউকে না কাউকে করতেই হবে, করতেই হবে, করতেই হবে। না হলে নাঙ্গলকোটের অবস্থা দিন দিন অন্ধকার অন্ধকার। যত পাকা রাস্তা বানাই দিব লাভ হবে না, বানাই দিব পাকা রাস্তা, পাকা রাস্তার উপর বসি বসি এটা ওইটা খাইব। এখন তো ধান খেতে সিবাসাবাদ বাঁশ বাগানে খায়, পরে আমার পাকা রাস্তার মধ্যে বসি খাবে। এই জন্য যদি আপনি আপনার এলাকায় সুশাসন দিতে হয়, আপনি আপনার যুব সমাজকে সচেতন করেন, আপনি পরিবারকে সচেতন করেন। তোমার ছেলে বিদেশে, তোমার বউটা, ছেলের বউটা যেন পর্দা পশিদার মধ্যে থাকে, তাকে বলবেন তোমারও তো মেয়ে আছে, তুমি এই বউটাকে মেয়ের মতো দেখো। এগুলাই কিন্তু সুশাসন। কথা বুঝছেন? হিসাব তুমি মুসার মাথার দল আর এটা তো বউ বাঁশ তলে দেখলাম কোন বেড়ার লাগে হুসুর হুসুর করে। দুযোগে আমরাও যাইবেন, বেডিতে যাইবো তার আমরাও যাইবেন। আমি মনে টুকটাক হাতিস টাতিস বুঝি। কথা বুঝছেন? মানুষের কি বধ করবে না, পারলে আমার মতো সামনাসামনি ধরবেন। ওরে সিটারি মুইয়ায়, ওরে সিটারি মুইয়ায়, এটা করা ভালো না, করলে এটার ভবিষ্যৎ খারাপ, এরকম সামনাসামনি বলেন। ছেলে অন্যায় করলে বাপেরে ডাকিয়ে নেই, দোস্ত তোমার ছেলেটা একটু মনে লাইনচ্যুত হয়ে যাচ্ছে, তাকে একটু সুন্দর করে শাসনের মধ্যে নিয়ে আসো। তোমার বাচ্চাটারে কেন বিদেশে পাঠাচ্ছ? ও তো ডিগ্রিটা পাস করে গেলে মুবাশশির আলম বলে একটা ইউনিভার্সিটি বানাইতে পারবে টাকা দিয়ে, ইউনিভার্সিটির মাস্টার তো হইতে পারবে না। যে তোমার ছেলেটা বিদেশে 2 বছর পরে পাঠাও না, ছেলেটা পরীক্ষা দিয়ে যাক, মেয়েটারও বিয়ে দিবা, আর কদিন পরে দাও না। আমার ওই যে সিডিএস এর মাধ্যমে আমি খবর নিব কে নাবালককে সাবালক বানায়। কাজীরাও ধর্ম, চেয়ারম্যানরাও ধর্ম, সমাজের মাস্টার সাহেবরাও ধর্ম, ইমাম সাহেবরাও ধর্ম। যে আপনি কিনলে বিয়া হলাইছেন নাবালকগারে সাবালক বানে, আপনি কিনলে কাবিন রেজিস্ট্রি করছেন নাবালকরে সাবালক বানে, আপনি কিনলে সাক্ষী হয়েছেন নাবালকরে সাবালক বানে। টেলিফোনে বিয়া করাই দিবেন আপনি, ওই তো ন কেউ আত্মহত্যা আপনাদের ইউনিয়ন থেকে গেছে, আত্মহত্যা করে মরে যাবে, পোস্টমর্টম ছাড়া লাশ দাফন হবে না, কারণ 6 মাস হলে হাতে আবার মাটির তলে উঠে। তাই যেই উড়ে যদি স্বাভাবিক মৃত্যু হয় তাহলে তাকে অপমৃত্যু একটা দিয়ে মামলা দিয়ে লাশ দাফন করবে, আর না হলে নিয়মিত ফৌজদারি মামলা হবে, হত্যা মামলা হবে। আমার কাছে ফোন যায়, ভাই আমরা দোনোপক্ষ মিলে গেছি, লাশগা কারণ ছাড়া দাফন করতে দেন। আবার যে অমিলে যে কদিন পরে লাশিকে আমার সাইকে উঠা। তার মানে আমি বর্তমান চলমান এমপি নয়, আমার এতটুকু পর্যন্ত দৃষ্টি আছে। কে আপনারা কি করেন? এই যে আমার নেতা এডি, এডি কিন্তু রাজার বান্দর, এডি কিন্তু বেশি বালানো, কিন্তু আমি তাদেরকে একটা অর্গানোগ্রাম দিছি, আমি তাদেরকে একটা নিয়ম ঘোষণা করছি। এই যে আজকে দেখছেন এতক্ষণে নাঙ্গলকোটে টেবিল মেরামেরি শুরু হতো, হ্যাঁ বক্তৃতা দিতে পারিল, আজ আওয়াজ আসেনি এবং বক্তারা লম্বা করছেনি।
তারা লম্বা করলে আমি এত কথা করতে এলাম এত কথাবাজি করতে এলাম। এই জন্য আপনি যখন পরিবারের কর্তা হবেন, আপনি আপনার পরিবারের বাকি সদস্যদেরকে নিয়মের মধ্যে চলতে হবে, নিয়মের মধ্যে বলতে হবে, এবং এই কর্তার যা যা যোগ্যতা। সারা পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে, কোনো খারাপ বাবা নেই। আছে কোনো খারাপ বাবা? ডাকাত যেতে হেতেও কিন্তু ভালো বাবা, সে ডাকাতি করে তার বাচ্চাটারে ভালো রাখার জন্য। তাহলে আপনি যে পরিবারের কর্তা হবেন, আপনার কি কি দায়িত্ব আপনি সেগুলোও করবেন। ওই যে আমার বাইরে কালকে কইছে, আমি কইছি ফোলারা বড্ডাইছে, লগে লগে ভিন্ন করে দিয়ে দিবেন, একদম স্টেট ঘর আলাদা করে দিবেন, বাড়ি আলাদা করে দিবেন, অত্তরে রাখবেন, মানে দুর্বল ছুলাছুলি শুরু করে দিব। তার মানে আল্লাহ যেদিন বাই হয়েছে সেদিন ভিন্ন হয়েছে। তো 2 বছর হরে দ্বিতীয় ভিটার যে করে দিলে সম্পর্ক ভালো দেখবো। আবার হামিদকে হয়তো কইব দিয়েন না, কারণ তৈরি তো মামলা হইতো না। মামলা হওয়ার আগে আপনি জীবদ্দশা আপনার সন্তানদের মধ্যে সম্পদ ভাগ করে দিবেন, তবে ছেলেদের নামে দিবেন না, নাইলে আপনাদের কিন্তু ওই যে সেদিন বেডি মরি হসি রয়েছে যে সে কারবার আপনার জীবনে ঘটবে। আপনার সম্পদ আপনি খাই পরি কিছু থাকলে তা করে দিবেন। কথা কি বুঝছেন? বেশি বেশি খাইবেন, জীবনে বহুত কষ্ট করছেন, কাল্লাই আর কষ্ট করতেন, তা করলে কি জন্য করবেন? আর সন্তানরে সকালে কামে ভাড়াইতে সময় করবেন, আর 500 টাকা আগে দিয়ে যান। তুই আজকে কত কামাইবি? 700 টাকা তোমার দিল্লা, আরে কমপক্ষে 2 হতে 200 টাকা দিয়ে যায়। এটা হলো আমার জন্মের ট্যাক্স, আজ তোর জন্ম দিছি। আপনি এটা লই চা দোয়ানে যাইয়ে করবেন, এই চা দে 2 বিস্কিট দে, কারণ আপনারা কষ্ট করে পালছেন, এটা আদায় করে নিতে হবে। এটা আপনার অধিকার, এটা দয়া নয়। এটা কি দয়া না অধিকার? আপনি না খাই খাওয়াইছেন না, তারে কান্দ করে ফল করছেন না। হ্যাঁ, আপনি যদি 6টা ছেলে 2টা মেয়ে পালতে পারেন, 6 জনে মিলিয়ে আজকে মা বাবাকে কেন দেখে না? তার মানে আপনার বাচ্চাকে আপনি সভ্যতা, ভদ্রতা, সুশাসন দিতে ব্যর্থ হয়েছেন। আপনি ব্যর্থ বাবা, আপনি ব্যর্থ বাবা। এই জন্য আমি বলে দিচ্ছি, আপনি আপনার সন্তানের জন্য সব, কিন্তু নিজে খেয়ে পরে যা থাকবে সেটা। আপনি ঘুমের মধ্যে, হ্যাঁ, আমি কিন্তু ভাবি সাবিরে টিপ দিছি সাবানের মধ্যে, বানা লাইছি সাবির, বুঝছেন নি? আমার শরীর অভ্যাস ছিল, করতাম 10 টাকা 20 টাকা করে। তা আপনাদের কোন দিন টিপ লইয়া লাইব? হ্যাঁ, আপনি খেয়ালও করতে দিতেন না। এই জন্য আপনি বলে দিবেন এগুলা সব তোমাদের, আমি খেয়ে পরে থাকলে। তার মানে আপনার সন্তানকে আপনি ওভাবে গড়ে তুলবেন। আমার সুশাসন বুঝছেন তো? আমি কিন্তু থুতাবাজি করছি, হারামও ইচ্ছালে কোনো আমার আপনি কোনো গটিয়াও দিতেন না। আমি এটা বলে যাচ্ছি, আমার এটা যদি কেউ 1% কাজে লাগে, কেউ যদি 1% কাজে লাগে, আমার জীবন ধন্য। আপনারা আমাকে ভোট দিচ্ছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আর যদি কেউ কাজে না লাগে, লাভেও নেই লসেও নেই। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য, এবং আগামী দিনে নাঙ্গলকোটের উন্নয়নের জন্য, নাঙ্গলকোটের সুশাসনের জন্য আপনাদেরকে আমার সহযাত্রী হিসেবে আশা করছি। আসসালামু আলাইকুম। আজকে আলোচনা সভায় উদ্বোধন করেছি। এখানে হচ্ছে মুকুরা করাকুট সড়ক নামে 1345 মিটার রাস্তার শুভ উদ্বোধন করার জন্য মাননীয় সংসদ সদস্য মহোদয়কে অনুরোধ করছি। তালি তালি তালি। হুজুর ভাইয়া নাঙ্গলকোট প্রতিদিন।